শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি করব হচ্ছে চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 4-এর পাশাপাশি গুণ করি অঙ্কগুলো। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারবা। তো শুরু করি। তো দেওয়া আছে দেখো, পাশাপাশি গুণ করি। এটা আমি আগের ভিডিওতে করেছি আমরা, তাই না? এটাকে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণক। তো যে কোনো একটাকে ভেঙেই করা যায়। তো যেটা আমাদের সুবিধা হবে সেটাকেই আমরা ভাঙবো। তো চলো খাতায় শুরু করি। তো আমি 1 নম্বর অঙ্কটাকে তুলে নিয়েছি। তো আমরা ভাঙবো হচ্ছে গুণককে, ঠিক আছে? তো প্রথমটা যেমন ছিল তেমনই থাকলো, 3407 গুণন, এটাকে যদি ভাঙি আমি 1406, তাই না? তাহলে এটাকে প্রথমে লিখবো হচ্ছে 1000, মানে হচ্ছে 1-এর পরে 3টা সংখ্যা আছে, ওই জন্য 3টা শূন্য যোগ 400, 400 মানে হচ্ছে 4-এর পরে 2টো সংখ্যা, 2টো শূন্য লিখলাম। তারপর দশকের ঘরে নাই কিছু, শূন্য যেহেতু আছে তো ওটাকে আমি লিখবো না, ঠিক আছে? একের ঘরে আছে শুধু 6 লিখলাম, ঠিক আছে? এবার 3407কে একটা একটা করে সবগুলো দিয়ে গুণ লিখতে হবে আগে, হ্যাঁ? তাহলে প্রথমে লিখবো 3407 গুণন 1000। প্রথমে 1000টা লিখলাম, তারপরে আছে যোগ চিহ্ন, যোগ দিলাম, তারপরে 3407, এবার কত দিয়ে 1000 দিয়ে তো হয়ে গেল এখানে লেখা। এবার 400 দিয়ে লিখবো, তাহলে লিখলাম 400 যোগ, এবার 3407 আবার গুণন, এবার কত দিয়ে 6 দিয়ে। মানে হচ্ছে ব্র্যাকেটে আমরা এটাকে প্রথমে ভাঙবো, ভাঙার পরে প্রত্যেকটা দিয়ে এক একবার করে গুণ হিসেবে লিখবো আমরা, ঠিক আছে? মানে 3407 গুণন 1000, 3407 গুণন 400, 3407 গুণন 6, মানে ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটার সঙ্গে প্রত্যেকটাকে গুণ গুণ করে লিখবো। লেখার পরে গুণ করব। তো 3407কে প্রথমে 1000 দিয়ে গুণ, তো প্রথমে সংখ্যাটা দিয়ে গুণ করবো, তারপরে শূন্য যেহেতু আছে শূন্যগুলো পিছনে লাগিয়ে দিব শুধু, হ্যাঁ? তো 3407কে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, 3407ই হবে, শুধু পিছনে 3টা শূন্য ছিল, এই 3টে শূন্য পিছনে যুক্ত হবে, যোগ। এটা হয়ে গেল, এটা হওয়ার পরে যোগ। এবার 3407কে 400 দিয়ে গুণ, 400 দিয়ে গুণ করার জন্য 4 দিয়ে প্রথমে গুণ করবো, তারপরে পিছনে শূন্য দুটো শুধু বসিয়ে দিব, হ্যাঁ? তো 4 দিয়ে করি, 4 7 28, 28-এর 8, হাতে থাকলো 2, 4 শূন্য শূন্য আর হাতে 2, 2 বসলো। এবার 4 4 16, 16-র 6, হাতে 1, 3 4 12 আর হাতে রেখে 13 হলো। 4 দিয়ে গুণ করে এটা হলো। এবার শূন্য দুটো ছিল না, শূন্য দুটো পিছনে আমি বসিয়ে দিলাম, তাহলে গুণ হয়ে গেল আমাদের। এবার 6 দিয়ে, 6 7 42, 42-এর 2, হাতে থাকলো 4, 6 শূন্য শূন্য আর হাতে 4 যোগ করলে 4ই হবে। 4 দিয়ে এবার 4 6 24, 24-এর 4, হাতে থাকলো 2, 3 6 18 আর হাতে 2 20 হলো। তাহলে গুণ করা হয়ে গেল। এবার এই 3টায় আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করি, এবার প্রথমে এককের ঘরগুলো যোগ করি। এককের ঘরগুলো যোগ করলে হচ্ছে 2। এবার দশকের ঘর, এখানে যে 4, এখানে 0, এখানে 0, তাহলে 4ই হবে। এবার শতকের ঘর, শতকের ঘর এখানে আছে 4, এখানে আছে 8, তাহলে 8 আর 4, এখানে 0, তাহলে 8 আর 4ই হবে শুধু, 8 আর 4 যোগ করলে 12, 12 2, হাতে থাকলো 1। এবার হাজারের ঘরগুলো 0 আর হাতে রেখে 1, 1 আর 2 3, 3 আর 7 10, তাই না? 10-এর 0, হাতে থাকলো 1। এবার অচ্যুতের ঘরে দেখি কত আছে, এখানে আছে 2, এখানে আছে 6, এখানে তো নাই, তাহলে 6 আর 2 8। এবার লক্ষের ঘরে দেখি, লক্ষের ঘর এখানে নেই, এটা শেষ হয়ে গেছে, তাহলে 3 আর এখানে আছে 4, 4 3 7। এবার নিযুতের ঘর, এখানে আছে 1, এখানে আছে 3, 3 আর একে 4, তাহলে 1 নম্বর গুণ করলে গুণফল দাঁড়ালো এটা। তো আরেকবার শুরু থেকে দেখো তোমরা, হ্যাঁ? 3407, এটাকে আমরা গুণ করবো হচ্ছে এটা ভেঙে ভেঙে, হ্যাঁ? তো এটাকে ভাঙলাম প্রথমে, এটাকে ভাঙলে হচ্ছে এটা। এবার তাহলে এটাকে 1000 দিয়ে প্রথমে গুণ, তারপরে 400 দিয়ে গুণ, তারপরে 6 দিয়ে গুণ। এবার একটা একটা করে গুণ করলাম, এটা গুণ করলে হলো এটা, এই দুটো গুণ করলে হলো এটা, এই দুটো গুণ করলে হলো এটা। এবার 3টাই মিলে যোগ করলে হলো এটা, ঠিক আছে? এবার 2 নম্বরটাকে করি। 2 নম্বরটাকে তুলে নিয়েছি, হ্যাঁ? তাহলে এটাকে আমরা প্রথমে ভাঙবো, হ্যাঁ? প্রথমটা যেমন আছে
তেমনি থাক। গুণন এটা হচ্ছে 2247। তাহলে এটাকে লিখবো প্রথমে 2, তারপরে তিনটা সংখ্যা, তিনটা শূন্য, যোগ, তারপরে 2, 2-এর পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, যোগ, এবার 4, 4-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য লিখলাম, তারপরে 7, 7 শুধু একাই আছে, তাহলে এককের ঘরে এই জন্য পিছনে শূন্য নেই ওর। ঠিক আছে, এবার এটার সঙ্গে একটা একটা করে গুণ আমরা লিখব। তাহলে লিখি প্রথমে সংখ্যাটাকে, গুণন 2000, যে 2000, হ্যাঁ, যোগ, এবার এটা গুণন 200, যোগ, এবার এটা গুণন 40, যোগ, এবার এটা গুণন 7, ঠিক আছে। তাহলে এটাকে লিখলাম প্রথমে 2000 দিয়ে গুণ, তারপর এটাকে লিখলাম 200 দিয়ে গুণ, তবে এটাকে আবার লিখলাম 40 দিয়ে গুণ, তবে এটাকে লিখলাম 7 দিয়ে গুণ। হলো, এবার গুণ করি একটা একটা করে। তাহলে শূন্যগুলো বাদ দিয়ে তো আমরা গুণ করবো, প্রথমে 2 দিয়ে গুণ করবো, তারপরে পিছনে 3টে শূন্য বসিয়ে দেবো। তো 2 দিয়ে গুণ করি, 6 দুগুণা 12, 2, হাতে থাকলো 1, 5 দুগুণা 10, আর হাতে রেখে 11, 11-এর 1, হাতে থাকলো 1, 3 দুগুণে 6, হাতে রেখে 7, 3 দুগুণে 6, 6 2 দিয়ে গুণ করার পর এটা হলো। এবার 3টে শূন্য ছিল, বসিয়ে দিই, যোগ, এবার এটাকে আবার 2 দিয়ে, তো 2 দিয়ে গুণ করলে এটাই হবে, তোমরা এইভাবে বসাতে পারো। 2 দিয়ে গুণ করি, আর এখানে দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে দিলাম, যোগ, এবার হচ্ছে 4 দিয়ে, তাই না, 4 দিয়ে গুণ করবো, তারপরে একটা শূন্য আমরা বসিয়ে দেবো। তো 4 দিয়ে গুণ করি, 4 6 24, 24-এর 4, হাতে থাকলো 2, 4 5 20, হাতে 2 22, 22-এর 2, হাতে থাকলো 2, 3 4 12, আর হাতে 2 14, 14-এর 4, হাতে 1, 3 4 12, হাতে রেখে 13। কটা শূন্য ছিল বলো তো? একটা, এই যে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার 7 দিয়ে এটাকে গুণ করি, 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 5 7 35, আর 4 39, 39-এর 9, হাতে থাকলো 3, 3 7 21, আর হাতে 3 24, 24-এর 4, হাতে থাকলো 2, 3 7 21, হাতে 2 23। তাহলে গুণ করা হয়ে গেল। এবার সবগুলো মিলিয়ে আমরা করব যোগ। তাহলে প্রথমে এককের ঘরের সংখ্যাগুলো যোগ করি। একক আছে 2, এখানে নেই, তাহলে 2 হবে। এবার হচ্ছে দশকের ঘরগুলো যোগ করি। দশকের ঘর আছে 9, 9 4 13, এখানে নেই, তাহলে 13 3, হাতে থাকলো 1। শতকের ঘর হলো 4, আর হাতে রেখে 5, 5 2 7, 7 8 9, তাহলে 9 বসবে। এবার হচ্ছে হাজারের ঘর 3, 3 4 7, 7 1 8, 8 9 10, 10-এর 0, হাতে থাকলো 1, হাজারের ঘর শেষ। এবার হচ্ছে 10-এর 10, তার হাতে 1, 2 1 3, 3 3 6, 6 7 13, 13 1 14, 14 4, হাতে থাকলো 1। এবার এখানে আছে 1, আর হাতে রেখে 2, 2 আর 6 8, 8 আর 7 15, 15 5, হাতে থাকলো 1, 6, আর হাতে রেখে 7। তাহলে গুণফল হলো এটা, ঠিক আছে। এবার 3 নম্বরটাকে করি আমরা। তাহলে একইভাবে আমরা 3 নম্বরটাকে ভাঙবো, ছোটোটাকে ভাঙি আমরা, হ্যাঁ। তাহলে প্রথমে যেটা আছে সেটাকে আমরা লিখি, এটাকে লিখি 3, 3-এর পরে 3টা সংখ্যা, 3টা শূন্য, যোগ 5, 5-এর পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, তারপরে 7, 7-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য, তারপরে হচ্ছে 6। তো এটাকে আমাদের ভাঙানো হয়ে গেল এখানে। এবার হচ্ছে এটার সঙ্গে একটা একটা করে আমরা গুণ লিখবো, ঠিক আছে। তাহলে প্রথমে লিখি সংখ্যাটাকে, গুণন 3000, যোগ, আবার সংখ্যাটাকে লিখি, এবার হচ্ছে 500 দিয়ে গুণ, আবার সংখ্যাটাকে লিখি, এবার 70 দিয়ে গুণ,
যোগ এখানে লিখি আমি, হ্যাঁ, আবার সংখ্যাটাকে লিখলাম। এবার হচ্ছে 6 দিয়ে গুণ, ঠিক আছে। এবার একটা একটা করে গুণ করে আমরা এখানে বসাই। তো প্রথমে 3 দিয়ে গুণ করি, তারপরে 3টে শূন্য পিছনে বসিয়ে দেবো। তো 3 6 18, 18 8, হাতে থাকলো 1, 3 3 9, হাতে রেখে 10, 10 শূন্য, হাতে থাকলো 1, 3 8 24, আর হাতে রেখে 25, 25 5, হাতে থাকলো 2, 3 2 6, হাতে 2 8, 3 8 24। এবার 3টে শূন্য ছিল, 3টে শূন্য বসিয়ে দিই, যোগ। এবার এটা 5 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 5 দিয়ে গুণ করার পরে এই শূন্য দুটো পিছনে বসিয়ে দেবো। তাহলে গুণ করি 5 দিয়ে আগে, 5 6 30, 30 শূন্য, হাতে থাকলো 3, 3 5 15, হাতে 3 18, 18 8, হাতে থাকলো 1, 5 40, হাতে 1 41, 41 1, হাতে থাকলো 4, 5 2 10, হাতে 4 14, 14 4, হাতে থাকলো 1, 5 40, আর হাতে রেখে 41। 5 দিয়ে গুণ করে এটা হলো। এবার শূন্য দুটো ছিল, শূন্য দুটো পিছনে বসিয়ে দিলাম, যোগ। এবার করবো এটা, প্রথমে 7 দিয়ে গুণ করবো, তারপরে শূন্য একটা বসিয়ে দেবো। 7 দিয়ে গুণ করি, এখানে লেগে যাচ্ছে, ঠিক আছে। 6 7 42, 42 2, হাতে থাকলো 4, 3 7 21, হাতে 4 25, 25 5, হাতে থাকলো 2, 7 8 56, আর হাতে 2 58, 58 8, হাতে থাকলো 5, 7 2 14, হাতে পাচ্ছে 19, 19 9, হাতে থাকলো 1, 7 8 56, হাতে রেখে 57। একটা শূন্য ছিল, একটা শূন্য বসিয়ে দিলাম। এবার করি আমি 6 দিয়ে, 6 6 36, 36 6, হাতে থাকলো 3, 3 6 18, হাতে 3 21, 21 1, হাতে থাকলো 2, 6 8 48, আর হাতে 2 50, 50 শূন্য, হাতে থাকলো 5, 6 2 12, হাতে 5 17, 17 7, হাতে 1, 6 8 48, আর হাতে রেখে 49। এবার আমরা এই সবগুলো মিলে করব যোগ। তো চলো যোগটা করি। যোগ করলে হচ্ছে 1 ঘরে আছে 6, 10 ঘরে আছে 2 আর 1 3, শতকের ঘরে আছে শুধুমাত্র 5, যে 5, তাই না। তারপরে হাজারের ঘরে আছে 7 8 8 8, তাহলে হচ্ছে 31, 31 1, হাতে থাকলো 3। এবার রচিত ঘর দেখি 9 9 1, 18 19, আর হাতে 3 22, 22 2, হাতে থাকলো 2। এবার লক্ষের ঘর দেখি, লক্ষের ঘরে আছে 4 7 4 11, 11 4 15, 15 5 22, 22 2, হাতে থাকলো 2। তারপরে 16, 16 6, হাতে 1, 4 থেকে 5 9, 2 2 থাকলো, ঠিক আছে। তাহলে যোগ করলে হলো এটা, 3 নম্বর হয়ে গেল। এবার চলো 4 নম্বর। 4 নম্বরটাকেও একইভাবে আমরা এটাকে ভাঙবো, ঠিক আছে, গুণককে ভাঙবো। তাহলে প্রথমটা যেমন আছে থাকলো, তাহলে এটাকে লিখবো 2000 যোগ 300 যোগ 50 যোগ 4, ঠিক আছে। বুঝতে পেরেছো? 2 এর পরে 3টা সংখ্যা, 3টে শূন্য বসালাম, তারপরে 3, 3 এর পরে 2টো সংখ্যা, 2টো শূন্য, তারপরে 5, 5 এর পরে একটা সংখ্যা, ওই জন্য একটা শূন্য, তারপরে আছে শুধু 4, ঠিক আছে। এবার চলো গুণ হিসেবে আগে লিখে রাখি, তাহলে আগে লিখি, হ্যাঁ, 8765 গুণন প্রথমে 2000 দিয়ে, তাহলে লিখলাম 2000, যোগ
তারপরে হচ্ছে 8765 গুণন এবার হচ্ছে 300 দিয়ে 300 যোগ তারপরে আছে 8765 গুণন এবার হচ্ছে 50 দিয়ে যোগ এবার হচ্ছে আবার এটাকে এবার হচ্ছে 4 দিয়ে, ঠিক আছে। প্রথমে লিখলাম এই যে 2000, তারপরে লিখলাম আরেকবার 300, এই সংখ্যাটাকে বারবার লিখে একটা একটা করে, তারপরে 50, তারপরে হচ্ছে 4। এবার গুণ করি একটা একটা করে, গুণ করে করে আমরা বসাই। প্রথমে 2 দিয়ে করি, তারপরে চিহ্নে 3টা শূন্য বসিয়ে দেবো। 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে 1, 6 দুগুণে 12 হাতে রেখে 13, 13 3 হাতে 1, 7 দুগুণে 14 হাতে রেখে 15, 15 5 হাতে 1, 8 দুগুণে 16 হাতে রেখে 17। তাহলে 2 দিয়ে গুণ করে হলো এটা, তাই না? এবার 3টে শূন্য ছিল না, 3টে শূন্য বসিয়ে দিই, হয়ে গেল এটা। এবার যোগ, এবার এই দুটো করবো। প্রথমে 3 দিয়ে করি, তারপরে 2টে শূন্য বসিয়ে দেবো। যতটা শূন্য থাকবে ঠিক ততগুলো শূন্য আমরা বসিয়ে দেবো। হ্যাঁ, 3 দিয়ে গুণ করি, 3 5 15, 15 5 হাতে 1, 3 6 18 হাতে রেখে 19, 19-এর 9 হাতে থাকলো 1, 3 7 21 হাতে রেখে 22, 22-এর 2 হাতে থাকলো 2, 3 8 24 আর হাতে 2 26। দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে দিলাম। এটাকে গুণ করতে হবে এবার 5 দিয়ে, তারপরে একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো 5 দিয়ে গুণ করি, 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 6 30 হাতে 2 32, 32-এর 2 হাতে থাকলো 3, 5 7 35 আর হাতে 3 38, 38-এর 8 হাতে থাকলো 3, 5 8 40 আর হাতে 3 43। এবার একটা শূন্য ছিল, একটা শূন্য আমরা বসিয়ে দিলাম। এবার যোগ, এবার করবো 4 দিয়ে, 4 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 4 6 24 আর হাতে 2 26, 26-এর 6 হাতে থাকলো 2, 4 7 28 আর হাতে 2 30, 30-এর 0 হাতে থাকলো 3, 4 32 হাতে 3 35। এবার সবগুলো মিলিয়ে আমাদের করবো যোগ। তাহলে এককের ঘর থেকে আমরা শুরু করি, 0 সবগুলো 0, তাহলে বসলো 0। এবার দশকের ঘর দেখি, 6 5 11, 11-এর 1 হাতে থাকলো 1, 2 5 7 হাতে রেখে 8। হাজারের ঘর 5 8 9 আর হাতে ছিল 2, তাহলে হচ্ছে 22, 22-এর 2 হাতে থাকলো 2। এবার করবো আমরা অজিতের ঘর, 3 3 6 6 2 8 8 3 11 আর হাতের 1 ছিল, হাতের 2 ছিল 13, 13 3 হাতে থাকলো 1, 4 হাতে 5, 5 আর 6 11, 11 আর 5 14 হাতে দিয়ে 16, 16-র 6 হাতে থাকলো 1, 2 আর 7-এর 9 হাতে রেখে 10, 10-এর 0 হাতে 1, 11 হাতে রেখে 2। এর গুণফল হলো এটা, ঠিক আছে। এবার চলো 5 নম্বর করি। তো এবার 5 নম্বর, এটাকে ভাঙবো, ঠিক আছে। প্রথমটা যেমন আছে তেমনই লিখি, 5 1 1 0 9 গুণন 4, 4-এ করে 3টে সংখ্যা, তাহলে 4000 যোগ 6, 6-এর পরে 2টো সংখ্যা, 2টো শূন্য যোগ, তারপরে শূন্য আছে ওটাকে লিখবো না, শুধু লিখবো 2, ঠিক আছে। দশকের ঘর শূন্য আছে, তাহলে ওটাকে লিখবো না। হ্যাঁ, এবার এটার সঙ্গে একটা একটা করে গুণ হিসেবে আগে লিখে নিই। 5 1 1 0 9 গুণন প্রথমে হচ্ছে 4000
যোগ 4000 দিয়ে হয়ে গেল। এবার হচ্ছে 5 1 1 0 9, এটাকে গুণ করবো এবার 600 দিয়ে, যোগ 5 1 1 0 9, এটাকে গুণ করবো এবার 2 দিয়ে। লেখা হয়ে গেল। এবার আমরা গুণ করি, প্রথমে 4 দিয়ে গুণ করি, তারপরে পিছনে 3টে শূন্য আমরা বসিয়ে দেবো। 4 9 36, 36 6, হাতে থাকলো 3, 4 0 0, হাতে 3 বসলো, 4 1 4, 4 1 4, 4 5 4 20। এবার 3টে শূন্য ছিল, শূন্য 3টে আমরা বসিয়ে দিই, তাহলে গুণফল এটা হয়ে গেল। এবার 600 দিয়ে, প্রথমে 6 দিয়ে করবো, তারপর শূন্যগুলো বসিয়ে দেবো। 6 9 54, 54 4, হাতে 5, 6 0 0, 5 5ই বসলো, 6 1 6, 6 1 6, 5 6 30, দুটো শূন্য, যোগ এবার 2 দিয়ে, 9 2 18 8, হাতে 1, 2 0 0, আর হাতে 1 1ই বসলো, 2 1 2, 2 1 2, 5 2 10। তাহলে গুণ করা হয়ে গেল। এবার সবগুলো মিলে আমরা করব যোগ। এবার যোগ করি, প্রথমে এককের ঘরগুলো, এককে আছে শুধু 8, তারপর দশকে আছে 1 1, শতকে আছে 2 আর 4 6, হাজারে আছে 2 5 2 7, 7 6 11, 11 1, হাতে থাকলো 1, এখানে নাই 6 3 9, আর হাতে রেখে 10, 10 শূন্য, হাতে থাকলো 1 1, আর হাতে রেখে 2 2 আর 6 8 8 আর 3 11 11 1 না 12 ছিল, 12 2, হাতে 1 4, আর হাতে রেখে 5, এখানে বসলো 3 3ই বসলো, 2 2 বসলো। তাহলে গুণফল হলো এটা, ঠিক আছে, 2 3 5 2 0 1 6 1 8। এবার 6 নম্বরটাকে করি। এই গুণগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড় হচ্ছে, এর থেকে উপর নিচে সাজানোই মানে সহজ হতো, তাই না? পাশাপাশি গুণ এত বড় বড় দিয়েছে না। তো প্রথমটা যা আছে লিখি, তাহলে এটাকে ভাঙবো আমরা। তাহলে লিখব 2000 যোগ 500 যোগ 20 যোগ 4। এবার একটা একটা করে আমরা গুণ লিখবো এটার সঙ্গে, তাই না? তো লিখি, গুণ লিখছি আমি 6042-এর সঙ্গে প্রত্যেকটাকে লিখলাম, ঠিক আছে। প্রথমে 2000 দিয়ে লিখলাম, তারপরে 500 দিয়ে লিখলাম, তারপরে 20 দিয়ে লিখলাম, তারপরে 4 দিয়ে লিখলাম। এবার গুণ করি, 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 0 0, 6 দুগুণে 12, 3টা শূন্য, যোগ 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, হাতে 1, 4 5 20, 21-এর 1, হাতে 2, 5 0 0, 2 বসলো, 5 6 30, দুটো শূন্য, যোগ 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 0 0, 6 দুগুণে 12, একটা শূন্য। এবার এটাকে 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 4 16 6, হাতে 1, 4 0 0, 1ই বসলো, 4 6 24 হলো। এবার হচ্ছে যোগ। আমি যেভাবে যোগ করছি এইভাবে যদি না হয় তোমরা উপর নিচে সাজিয়ে নিয়ে যোগ করবা, ঠিক আছে, তবু হবে। তাহলে যোগ করি, এককের ঘর যোগ করলে হচ্ছে 8, 10-এর ঘর 6 আর 4 10, 10-এর শূন্য, হাতে 1 1 আর 8 9, 9 হাতের 1 ছিল, 10 10-এর শূন্য, হাতে 1 হচ্ছে 4, হাতে 1 5 5 5, এখানে নাই, এখানে গেছে 6 6 4 10, 10-এর শূন্য, হাতে 1
2 এর হাতে রেখে 3, 3 2 5, 5 2 7, 8 7 সাথে 15, 15 5 হাতে 1, 1 আর হাতে রেখে 2, তারপরে আছে 3 আর 2 5, মানে 1 একই বসলো, তাহলে গুণফল হলো এটা। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি খারাপ লাগে কমেন্ট করে বলবা কোন জায়গাটাতে তোমাদের ভালো লাগেনি। ঠিক আছে, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব। টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।